نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার মধ্য থেকে যাচাই বাছাই করে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম সেই মহামানবের উপর যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাহমাতাল লিল আলামিন, সেই রহমতের নবীর উপর আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মানুষের জন্য, হেদায়েতের জন্য, মানুষের জন্য জীবনের গাইডলাইন, হেদায়েতের জরিয়া, হেদায়েতের জন্য পথ প্রদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসেবে কোরআনুল কারীমকে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফি সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআতকুম, নিশ্চয় তোমাদের জন্য এসেছে মাউইযাতুম মির রাব্বিকুম, মাউইযা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনুল কারীমকে নির্দেশনা হিসেবে পাঠিয়েছেন, মাউইযা হিসেবে পাঠিয়েছেন। ওয়া শিফাউন লিমা ফি সুদূর, এবং তোমাদের অন্তরের মধ্যে যেই ধরনের রোগ বালাই রয়েছে এই সমস্ত রোগ বালাইয়ের শিফার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়ে দিয়েছেন। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআনুল কারীমকে হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যদি কেউ ধারণ করে, কোরআনুল কারীম যদি কেউ মেনে চলে, কোরআনুল কারীমের আলোচনা যদি কেউ শুনে, তাহলে তার জীবনে কমপক্ষে 4টি ফায়দা হবে। কয়টি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর ফায়দা হলো মাউইযা। কোরআনুল কারীম তার জন্য প্রেসক্রিপশন হয়ে যাবে। কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে, কতটুকু আমল করতে হবে, কতটুকু ছাড়তে হবে, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রেসক্রিপশন আকারে সমস্ত তথ্য তুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্যই তো বলা হয় কোরআনুল কারীম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন।
আমরা যখন একজন বড় ডাক্তারের কাছে যাই, সেই বড় ডাক্তার আমাদেরকে একটি প্রেসক্রিপশন দিয়ে দেয়। প্রেসক্রিপশনের মধ্যে কিছু কথা লেখা থাকে যেগুলো আমরা বুঝি না, কথা বলি ঠিক কিনা? যারা একজন প্রশিক্ষিত ডাক্তার, সেই ডাক্তার যদি সেই প্রেসক্রিপশনটা দেখে, ও যে অমুক ডাক্তার এই প্রেসক্রিপশন করেছে, সেই প্রেসক্রিপশন দেখার সাথে সাথে তার মনে হয় যায় কি রোগগুলা হয়েছে, সে একজন প্রশিক্ষিত ডাক্তার দেখতে পারে, বুঝতে পারে, কথা বলি ঠিক কিনা? তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়েছেন, এই কোরআনুল কারীম যদি আমরা অন্তরের মধ্যে ধারণ করতে পারি, আমরা যদি বুঝে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার উপকারের জন্য বলেন মাওয়াইজা, এটা মানুষের জন্য প্রেসক্রিপশন হিসেবে কাজ করবে, বলি সুবহানাল্লাহ। তাহলে অনেকে বলতে পারি প্রেসক্রিপশন হবে আমাদের কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানা দিয়েছেন, ওয়াশিফাউল লিমা ফি সুদূর, এই কোরআনুল কারীম শিফা হবে মা ফিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে যেই সমস্ত বিষয়গুলি রয়েছে, অন্তরের যে রোগগুলি রয়েছে, সেই রোগের জন্য শিফা হবে কোরআনুল কারীম। মানুষের অন্তরের রোগ আছে কিনা? আছে। একবার মন চায় আজান হচ্ছে নামাজ পড়ি, আরেকবার মন চায় যে না, নামাজ পড়ার দরকার নাই। একবার মন চায় আল্লাহর হুকুম মানি, আরেকবার মন চায় যে না, অলসতা আসে। আল্লাহ তাআলা বলছেন ওয়াশিফাউল লিমা ফি সুদূর, মানুষের অন্তরের মধ্যে যে সমস্ত রোগ বালাই রয়েছে, সেগুলোর জন্য শিফা হবে কোরআনুল কারীম। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাত জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, নিশ্চয় মানব শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মুদগা আছে, যা সালাহাত, যখন সেইটা সঠিক হয়ে যায়, যখন সেই মুদগাটা সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লুহু, তাহলে মানুষের পুরো শরীরটাই ভালো হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আবার যখন সেই গোশতের টুকরাটা মানুষের খারাপ হয়ে যায়, কলুষিত হয়ে যায়, তাহলে মানুষের পুরো শরীরটাই খারাপ হয়ে যায়, কলুষিত হয়ে যায়, বলি নাউযুবিল্লাহ। মানুষের অন্তর যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা ভালো হয়ে যায়, ভালো কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যায়, ভালো কাজ করতে মন চায়, অন্যায় কাজ থেকে দূরে থাকতে মন চায়, ভালো কাজকে ভালো আর খারাপ কাজকে ভালো পার্থক্য করার অনুভূতি তার মনের ভিতরে তৈরি হয়ে যায়, কথা বলি ঠিক কিনা? কিন্তু ওই অন্তর যদি খারাপ হয়ে যায়, অন্তর যদি কলুষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে খারাপ কাজকেও হারাম কাজকেও বৈধ মনে হতে পারে, কথা বলি ঠিক কিনা? খারাপ কাজকেও বৈধ মনে হয়, হারাম কাজকে বৈধ মনে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই মুদগাটা, সেই অন্তরটা যখন মানুষের খারাপ হয়ে যায়, তখন মানুষের কাছে সমস্ত পুরা বডিটাই যেন খারাপ হয়ে যায়, বলি নাউযুবিল্লাহ। সুদকে আমরা হারাম, এটা অথচ আমরা হালাল মনে করে চলতেছি, কথা বলি ঠিক কিনা? ইধার সে নির্দ্বিধায় আমরা সুদ সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে, মুসলমান দাবি করি আমরা, অথচ সুদের মধ্যে লিপ্ত। ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, জিনা ব্যভিচার এগুলো হারাম, অথচ সমাজের মধ্যে এগুলোকে আমরা হালাল বানায় ফেলেছি, কেমন যেন, কথা বলি ঠিক কিনা? বর্তমানের যুবক সমাজের মধ্যে বেশি লিপ্ত। সম্মানিত হাজিরিন, একজন যুবক এবং যুবতী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বর্তমান সময়ের মানুষ কোনো খারাপ কিছুই মনে করে না, কথা বলি ঠিক কিনা? অবৈধ কাজে যদি লিপ্ত হয় যুবক যুবতীরা, মানুষ কিছুই মনে করে না, কোনো পাত্তাই দেয় না। বর্তমান সময়ে যুবকেরা তারা প্রেম ভালোবাসা নামক অন্যায় জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, অথচ সমাজের মানুষ তাদেরকে কোনো কিছুই মনে করে না। অথচ কোনো ব্যক্তি যদি দুইটা বিবাহ করে, মানুষ খারাপ নজরে দেখে, মানুষটা খারাপ হয়ে গেছে। ছোট ছেলে যদি বিবাহ করে, মনে করে ছেলেটা খারাপ হয়ে গেছে। বিবাহ যখন কঠিন হয়ে গিয়েছে, বিবাহকে মানুষ খারাপ মনে করা শুরু করে দিয়েছে, হালালকে হারাম মনে করা শুরু করে দিয়েছে, আর হারামকে হালাল মনে করা শুরু করে দিয়েছে, কথা বলি ঠিক কিনা? মানুষ যদি অল্প বয়সে বিয়ে করতে চায়, সন্তানদেরকে আমরা বুঝাই যে তোমার এখনো ক্যারিয়ার হয় নাই, তোমার আরো
উচ্চ পর্যায়ে যেতে হবে, তোমার বিয়ে করার দরকার নাই। অথচ সেই ছেলেই যদি অন্য কোনো নারীর প্রতি অন্য কোনো মেয়ের সাথে জেনায় লিপ্ত আছে, এটাকে আমরা কোনো কিছুই মনে করি না, নিজেদের জন্য গর্বের বিষয় মনে করি। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য মাউইযা ওয়া শিফাউল লিমা ফি সুদূর। এই কোরআনুল কারীমকে যদি তোমরা অনুধাবন করতে পারো, যদি তোমরা এই কোরআনুল কারীমের আহকামকে নিজের জীবনের জন্য নির্ধারণ করতে পারো, ওয়া শিফাউল লিমা ফি সুদূর, অন্তরের মধ্যে যে সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগের জন্য শিফা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াহুদা, এবং এই কোরআনুল কারীম মানুষের জন্য হয়ে যাবে হেদায়েত, মানুষের জন্য হেদায়েত হবে, পথ প্রদর্শক হবে। কেমন পথ প্রদর্শক, কেমন আলো? আমরা যারা রাস্তা দিয়ে চলাফেরা করি, হাইওয়েতে যারা চলি, দেখবো কিছু কিছু এমন আলোর মতো স্টিকার মারা থাকে, সেটার উপর যখন লাইট পড়ে সেটা চমকায়। কথা বলি ঠিক কিনা? দেখেছেন না? রাস্তার মধ্যে একটা বড় খাম্বা আছে, খাম্বার মধ্যে একটা লাল স্টিকার মারা, নীল কালারের স্টিকার মারা, লেখা আছে এখানে আসতে যান, এখানে জোরে যান, এখানে ডানে মোড়, বামে মোড়, এমন ধরনের কিছু স্টিকার লাগানো থাকে। সেই স্টিকারের মধ্যে যদি আলো পড়ে, ওই আলোগুলো সেই স্টিকারে লাগার পর সেগুলো জলজল করে চলে ওঠে। কথা বলি ঠিক কিনা? মানুষের জন্য কোরআনুল কারীম এমন হেদায়েত, এমন নূর। মানুষ যখন কোরআনুল কারীমকে নিজ জীবনের জন্য গেঁথে নেবে, নিজের অন্তরে অনুধাবন করবে, নিজের পথ প্রদর্শক হিসেবে সে গ্রহণ করে নেবে, কোরআনুল কারীম অনুযায়ী যখন সে জীবন চালানোর ইচ্ছা পোষণ করবে, এরপর যখন সে ব্যবসা করতে যাবে, কোরআনুল কারীম তার আলো দিয়ে বুঝিয়ে দিবে, তোমাকে এখানে থামতে হবে, এখানে বাড়াতে হবে, এই পর্যন্ত তুমি বিনিয়োগ করতে পারবে, তুমি টাকা ধার দিচ্ছ, ধার হিসেবেই দিতে হবে, টাকার কোনো তেমন লভ্যাংশ শুধু টাকা দিয়ে নির্ধারণ করে টাকার অতিরিক্ত অংশ নেওয়া যাবে না। কথা বলি ঠিক কিনা? যখন আমরা কোরআনুল কারীমকে এভাবে নিজেদের জীবনে সেট করতে পারবো, তখন কোরআনুল কারীম আমাদের জন্য হবে হুদা, হেদায়েতের আলো। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনুল কারীমকে আমাদের ভালো করে বুঝতে হবে, কোরআনুল কারীমকে জানতে হবে। কোরআনুল কারীম যদি আমরা ভালো করে জানি, কোরআনুল কারীমকে যদি আমরা নিজেদের জন্য অনুধাবন করতে পারি, তাহলে সেই কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর উপকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রথমে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মির রাব্বিকুম, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। মানুষ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছিলেন। প্রথম 3টা মানুষের জন্য ফায়দা দেবে। তাদের জন্য ফায়দা দেবে সমস্ত মানুষ, মুসলমান, মুমিন, কাফের, বেঈমান, সকলের জন্য এই 3টা ফায়দা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ফায়দাটা স্পেশাল ভাবে বলতেছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর আল্লাহ পাক মুমিনদের জন্য এই কোরআনুল কারীম রহমত হিসেবে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটা চালাতে পারি, কোরআনুল কারীম যদি আমরা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের সমাজ চালাইতে পারি, কোরআনুল কারীমের মাধ্যমে যদি আমরা আমাদের রাষ্ট্রটাকে চালাইতে পারি, অর্থাৎ আমাদের সকলের জীবনটা যদি কোরআনুল কারীম অনুযায়ী চালাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য রহমতের জরিয়া হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কেমন রহমত হবে, কেমন রহমত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি আমার ইবাদতের জন্য মগ্ন হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার যত হুকুম আহকাম গুলি রয়েছে এগুলো যদি আদায় করে, দুনিয়ার সকল মানুষ যদি আমার হুকুম আহকাম পালন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের জন্য রাত্রিতে বৃষ্টি দান করব, আর দিনের বেলা সুন্দর সূর্য দান করব। বলি সুবহানাল্লাহ। আমরা যারা কাজকর্ম করি, আমরা জানি রাতের বেলা যদি বৃষ্টি হয়, রাতের বেলা আমরা খুব সুন্দর শান্তির সাথে ঘুমাতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, আমি তাদেরকে বজ্রের অর্থাৎ ডাকের আওয়াজ শোনাবো না। বজ্রের আওয়াজ শুনলে মানুষের ঘুমের ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বজ্রের আওয়াজ শোনাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, দিনের বেলা যেহেতু আমরা কাজকর্মে যাব, দিনের বেলা যেহেতু আমরা দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের অন্বেষণের জন্য যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিনের বেলা কোনো বৃষ্টি থাকবে না, আল্লাহ পাক দিনের বেলা সুন্দর নির্মল আলো দিয়ে ভরপুর করে দেবেন, বলি সুবহানাল্লাহ। এই চারটি ফায়দা কোরআনুল কারীম কেউ যদি ভালো করে কোরআনুল কারীমকে যদি পথ প্রদর্শক হিসেবে ধরে, কোরআনুল কারীম অনুযায়ী জীবন চালানোর ইচ্ছা পোষণ করে, কোনো ফায়দা না হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি ফায়দা অবশ্যই অবশ্যই দেবে, বলি সুবহানাল্লাহ।